নমস্কার। অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার সকল দর্শকদের জন্য। আজ আমরা আলোচনা করব কর্কট রাশি বা লগ্নের মানুষদের এই 2025 সালের জানুয়ারি মাসটি ঠিক এরকম থাকতে চলেছে। অর্থাৎ আমাদের এই সৌরমণ্ডলের যে 9টি গ্রহ, সেই 9টি গ্রহ ঠিক কি অবস্থানে থাকছে এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে, এবং তার উপর ভিত্তি করে আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের সম্পর্কের জায়গা, কর্ম বা কেরিয়ারের জায়গাটা ঠিক কিরকম থাকছে পুরো মাসটি জুড়ে। এছাড়াও আমরা আলোচনা করে নেব আপনাদের জন্য শুভ রং এবং শুভ দিনগুলি ঠিক কি কি থাকছে বা শুভ তারিখগুলি ঠিক কি কি থাকছে এই পুরো জানুয়ারি মাসে। সর্বপ্রথম আমরা আলোচনা করব মঙ্গলকে নিয়ে, কারণ মঙ্গল কিন্তু কর্কট রাশি বা লগ্নের যোগকারক গ্রহ। মাসের শুরুতেই প্রথম 20টি দিন মঙ্গল থাকছে আপনাদের রাশিতে বক্রগতি, এবং 21 জানুয়ারি কিন্তু মঙ্গল পুনর্বসু নক্ষত্রকে অবলম্বন করে আপনাদের রাশি সাপেক্ষে দ্বাদশে সঞ্চার করে যাচ্ছে। এই যে সঞ্চার, তা কিন্তু কর্কট রাশির মানুষদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মঙ্গল আপনাদের যোগকারক গ্রহ হওয়ার সাথে সাথেও আপনাদের পঞ্চম এবং দশমেরও কিন্তু অধিপতি গ্রহ। বৃহস্পতি থাকছে পুরো জানুয়ারি মাসটি জুড়ে বক্রগতিতে এবং একাদশ ঘরে। রবি থাকছে আপনাদের মাসের প্রথম 14টি দিন 6th হাউসে, এবং পরবর্তী যে 14টি দিন অর্থাৎ 14 জানুয়ারির পরবর্তী সময় রবি সঞ্চার করে যাচ্ছে আপনাদের 7th হাউসে। রাহু থাকছে পুরো মাসটিতে আপনাদের ভাগ্যস্থান অর্থাৎ 9th হাউসে। কেতু থাকছে আপনাদের রাশি সাপেক্ষে 3rd হাউস। বুধ থাকছে মাসের প্রথম 3টি দিন আপনাদের পঞ্চম ঘরে, এবং 4th জানুয়ারি বুধ সঞ্চার করে যাচ্ছে আপনাদের 6th হাউস। এর পরবর্তীতে 24th জানুয়ারি বুধ সঞ্চার করছে আপনাদের 7th হাউস। শনি পুরো মাসটিতেই থাকছে আপনাদের 8th হাউসে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে কিন্তু অবলম্বন, এবং ঠিক একই সাথে শুক্রও থাকছে এই 8th হাউসে শনির সঙ্গে যুতি করে মাসের প্রথম 28টি দিন, এবং 28শে জানুয়ারি শুক্র চলে আসছে আপনাদের নবমে। এই যে নবম ঘর আপনাদের ভাগ্যস্থান, এবং ভাগ্যস্থানে সঞ্চার করে কিন্তু শুক্র উচ্চ অবস্থানে থাকছে। এই থাকছে মোটামুটি ভাবে কর্কট রাশির সাপেক্ষে গ্রহাবস্থান বা গ্রহদের ট্রানজিট পুরো জানুয়ারি মাসটি জুড়ে। এর উপর ভিত্তি করেই কিন্তু আজকের আমাদের আলোচনা। প্রথমেই বলবো আপনাদের জন্য যে এই জানুয়ারি মাসটিতে শুভ রং হবে তা হবে হলুদ এবং লাল। তার কারণ মঙ্গল আপনাদের যোগকারক গ্রহ, সুতরাং স্বাভাবিকভাবে হলুদ এবং লাল কালারটি কিন্তু যথেষ্ট শুভ হয়ে থাকবে কর্কট রাশির মানুষদের জন্য। ডে টু ডে লাইফে কিন্তু আপনারা এই কালারটি ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু খানিকটা আপনারা ভালো ফল পেয়ে থাকবেন। আর আপনাদের জন্য এই পুরো জানুয়ারি মাসটি জুড়ে যে শুভ তারিখগুলো থাকবে তা হবে 4 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, 21 তারিখ এবং 30 তারিখ। এই কটি দিনে কিন্তু আপনাদের যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে এই মাসে, তা কিন্তু আপনারা শিডিউল করতে পারেন। স্টুডেন্টদের ক্ষেত্রে কিন্তু এই মাস বিশেষ শুভ। এই মাসে কিন্তু আপনারা আপনাদের টার্গেট বা গোলের অ্যাকর্ডিং কিন্তু সাকসেস আপনারা লাভ করতে পারবেন। যারা বিভিন্নভাবে কোনো উচ্চশিক্ষার সঙ্গে রয়েছেন, আপনি এমটেক, বিটেক বা কোনো পিএইচডি করছেন বা কোনো রিসার্চ ওরিয়েন্টেড পড়াশোনা আপনি করছেন, সেক্ষেত্রেও কিন্তু বিশেষ সাফল্য অর্জন হবে। যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে মন মতো একটা কিন্তু রেজাল্ট আপনি বা মন মতো সাকসেস কিন্তু এই মাসটিতে আপনাদের পেতে দেখা যাবে। মোটামুটি ভাবে এই পুরো জানুয়ারি মাস কিন্তু স্টুডেন্টদের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে চলেছে, সে প্রাথমিক শিক্ষা হোক বা উচ্চ শিক্ষা, উভয় ক্ষেত্রেই কিন্তু যথেষ্ট সাকসেস লক্ষ্য করা যাবে এই পুরো মাসটি জুড়ে। অষ্টমে যখন শুক্র এবং শনি আপনাদের যুতি করবে, সেক্ষেত্রে কিন্তু বিশেষ শুভ ফল পাবেন আপনারা। ভাগ্যের এক আলাদাই রকম সাপোর্ট কিন্তু আপনারা পেয়ে থাকবেন। সেই সময়কালে আকস্মিকভাবে কোনো অর্থপ্রাপ্তি আপনাদের যোগ তৈরি হতে পারে, বা আপনাদের পৈতৃক সম্পত্তি বা স্থাবর সম্পত্তি থেকে হঠাৎ করে কোনো আপনারা একটা মুনাফা করতে পারেন, বা আপনার নামে কোনো পৈতৃক সম্পত্তি হয়ে যেতে পারে।
এই ধরনের যোগ কিন্তু অষ্টমে যখন শুক্র এবং শনি থাকবে তাদের জুতিতে কিন্তু তৈরি হবে। পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু এই সময়কালটা অত্যন্ত ভালো হয়ে থাকবে। এই সময়কালে কিন্তু স্টুডেন্টরা তাদের মন মতো অ্যাটেনশন দিতে পারবে পড়াশোনার প্রতি। পড়াশোনার প্রতি তাদের যে একটা মনোযোগ বা তাদের যে একটা চেষ্টা সেটা কিন্তু প্রবল মাত্রায় বাড়তে লক্ষ্য করা যায়। যারা অলরেডি কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসের শেষ 15টি দিন খানিকটা সতর্কতা প্রয়োজন। বিশেষ ভালো বা ফেভার কিন্তু থাকছে না এই সময়কালে। পুলিশি কোনো ঝুট ঝামেলা আপনাদের এড়িয়ে চলতে কিন্তু নিজেকে খানিকটা নমনীয় রাখা বা খানিকটা কম্প্রোমাইজিং বিহেভিয়ার রাখা বা আন্ডারস্ট্যান্ডিং মেন্টালিটি রাখাটা কিন্তু অত্যন্ত জরুরি। কোনো রকম ইগো বা আর্গুইং মেন্টালিটি কিন্তু আপনাদের প্রবলেমকে আরো দৃঢ় করতে পারে। যারা এই সময় কোনো আইনি সমস্যার মধ্যে জড়িয়ে নেই তাদের ক্ষেত্রেও বলবো এই মাসের শেষ 15টি দিন কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। নতুন করে কিন্তু কোনো আইনি সমস্যা বা কোনো পুলিশি ঝুট ঝামেলার মধ্যে কিন্তু জড়িয়ে পড়ার একটা প্রবল প্রবণতা দেখা যাচ্ছে। পিতামাতাদের ক্ষেত্রে বলবো যে সন্তানের সঙ্গে কিন্তু এই জানুয়ারি মাসের শেষ 10টি দিনে আপনাদের মতবিভেদ বা মতবিরোধ বা খানিকটা কলহ কিন্তু সৃষ্টি হতে পারে। কারণ 21 জানুয়ারি মঙ্গল চলে আসছে আপনাদের দ্বাদশে এবং সেই সময়কালটা কিন্তু সন্তানের সঙ্গে সম্পর্কে খানিকটা বিঘ্ন ঘটাতে পারে। সুতরাং সেই দিকে খানিকটা সচেতন থাকাটা আপনাদের জন্য অত্যন্ত জরুরি। শরীর স্বাস্থ্যের দিকে বলবো যে এই পুরো জানুয়ারি মাসটি কিন্তু আপনাদের জন্য খুব একটা অনুকূল নয়। স্পেশালি যারা বিভিন্নভাবে চোখের সমস্যায় অলরেডি ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু চোখের সমস্যা খানিকটা বৃদ্ধি হতে দেখা যাবে, বা যাদের বিভিন্নভাবে কোনো চোখে পাওয়ার রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা আগের থেকে বৃদ্ধি পেতে দেখা যাবে। এছাড়াও এই জানুয়ারি মাসে কিন্তু চোট আঘাত বা খানিকটা অ্যাক্সিডেন্টের ভয় কিন্তু আপনাদের জন্য থাকছে। সুতরাং রাস্তাঘাটে কিন্তু আপনাদের একটু সচেতন হয়ে চলাটা অত্যন্ত জরুরি। সময় হাতে নিয়ে বাড়ির থেকে বের হওয়ার চেষ্টা করবেন। তাড়াহুড়ো কিন্তু রাস্তাঘাটে করাটা একদমই ঠিক হবে না আপনাদের জন্য এই পুরো মাসটি জুড়ে। শরীর স্বাস্থ্যের দিকে এই পুরো মাসটিতে আপনাদের যথেষ্ট সতর্কতা হওয়া প্রয়োজন। আমার যতটা মনে হয় আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটাই কিন্তু জানুয়ারি মাসে সবচেয়ে বেশি একটা স্ট্রাগল পয়েন্ট থাকবে। শরীর স্বাস্থ্য ছেড়ে কিন্তু মোটামুটি ভাবে যদি ইনকামের জায়গা আপনাদের বলা হয়, ইনকাম কিন্তু মোটামুটি ঠিক থাকছে। ইনকাম নিয়ে কোনো সেরকম একটা বেশি বার্ডেন লক্ষ্য করতে পারছি না আমি। তবে ব্যয় ভাবও কিন্তু আপনাদের অত্যন্ত প্রবল থাকবে, এক্সপেন্স প্রচুর মাত্রা হবে। এই সময় আপনাদের কিন্তু তীর্থ ভ্রমণের একটা চান্স থাকতে পারে, কারণ বৃহস্পতি থাকছে আপনাদের একাদশে এবং বক্র গতিতে থাকছে। বৃহস্পতি যখন একাদশে বক্র গতিতে থাকবে তখন কিন্তু বিভিন্নভাবে ভ্রমণ, তীর্থ ভ্রমণ বা কোনো ধর্মীয় স্থানে ভ্রমণ কিন্তু আপনাদের এই মাসটিতে কিন্তু লক্ষ্য করা যেতে পারে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু খানিকটা ব্যয় আপনাদের হবে, সেই দিকে খানিকটা আপনাদের সচেতন থাকবে। যারা গভর্নমেন্ট সেক্টরে কর্মরত বা গভর্নমেন্টের সাথে কানেক্ট হয়ে কোনো কাজ করে থাকেন, যে আপনি থার্ড পার্টি পেরোলে কাজ করুন বা আপনি গভর্নমেন্টের সাথে কোনো কন্ট্রাক্ট নিয়ে কোনো কাজ করে থাকেন, সেই সকল ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাসটি অত্যন্ত শুভ যেতে চলেছে, স্পেশালি মাসের শেষ 10টি দিন। প্রাইভেট সেক্টরে যারা কর্মরত রয়েছেন তাদের জন্য বলবো এই মাস কিন্তু একটা এক্সেলেন্ট পারফরমেন্স দিতে চলেছে আপনাদের সমস্ত প্রাইভেট সেক্টরের মানুষদের জন্য। যারা নতুন করে জব খুঁজছেন বা জব সার্চ করার জন্য চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে বলবো এই জানুয়ারি মাসে কিন্তু ভেরি হাই চান্সেস যে আপনাদের জব পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে। যারা ডাক্তার, লয়ার বা বিভিন্নভাবে কোনো মেডিকেল ফিল্ডে রয়েছেন বা সাইকোলজি নিয়ে কোনো কাজ করছেন বা আপনি ফিটনেস প্রোফাইলের ক্ষেত্রে রয়েছেন তাদের জন্য বলবো এই জানুয়ারি মাস কিন্তু বিশেষ শুভ হতে চলেছে। স্পেশালি মাসের শেষ 15টি দিন কিন্তু আপনাদের যথেষ্ট ফেভার থাকবে। শুক্র আর শনির যে এই সংযোগ তা কিন্তু আপনাদের পরিশ্রমের সাথে সাথে খানিকটা স্মার্ট ওয়ার্কও করলে পরে আপনারা একটু ভালো ফল পেয়ে থাকবেন। যারা বিভিন্নভাবে কোনো মানি মার্কেট বা ব্যাংক বা ইন্স্যুরেন্স রিলেটেড কোনো কোম্পানিতে কাজ করে থাকেন বা স্টক মার্কেট বা শেয়ার মার্কেট বা বিভিন্ন কোনো লোন জাতীয় কোনো কোম্পানি, সে গোল্ড লোন বা পার্সোনাল লোন হোক, এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অর্থাৎ যারা মানি রিলেটেড কোনো ট্রানজাকশন করে থাকেন বা ফিনান্সিয়াল রিলেটেড কোনো কোম্পানিতে আপনি কাজ করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু বিশেষ সাফল্য পেয়ে থাকবেন আপনারা
লাস্ট 15টি দিন, অর্থাৎ সমস্ত প্রোফাইলের ক্ষেত্রেই কিন্তু এই জানুয়ারি মাসটি এক বিশেষ শুভ ফল পেতে চলেছেন আপনারা। যারা ক্রিয়েটিভ ফিল্ডের সঙ্গে যুক্ত রয়েছে, আপনি বিভিন্নভাবে কোনো কন্টেন্ট রাইটিং করে থাকেন, বা ইউটিউব, ফেসবুক, বা আপনি ইনস্টাগ্রামে কাজ করে থাকেন, বা আপনি কোনো সঙ্গীত শিল্পী বা কোনো বাচিক শিল্পী, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো, অভিনয়ের জগতে রয়েছে, সকলের ক্ষেত্রে কিন্তু এই জানুয়ারি মাস বিশেষ শুভ ফল পেতে চলবেন। এই সময়কালে আপনাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে, আপনাদের লিঙ্কস কিন্তু আরো স্ট্রং হবে, আর সেই লিঙ্কস এর কারণে কিন্তু আপনারা খুব ভালোভাবে একটা উচ্চ শিখরে কিন্তু আপনারা পৌঁছাতে পারেন। এই পুরো জানুয়ারি মাসটি কিন্তু সমস্ত প্রোফাইলের মানুষদের জন্য কর্কট রাশি, কর্কট লগ্ন অত্যন্ত শুভ হতে চলেছে। যারা বিভিন্নভাবে কোনো টিচারি লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, যে আপনি কোনো স্কুল কলেজে পড়ান, বা আপনার নিজের বাড়িতে কোনো কোচিং রয়েছে, অথবা আপনি কোনো কোচ, সেটা আপনি ফুটবল কোচ হতে পারেন, বা আপনি কোনো ক্রিকেট কোচ হতে পারেন, বা আপনি বিভিন্নভাবে কোনো দাবা শিখিয়ে থাকেন। এই সমস্ত ক্ষেত্রের শিক্ষকতার ক্ষেত্রে বেসিক্যালি যেটা কিন্তু মানুষকে গাইড করে থাকে, এই সমস্ত ফিল্ডের ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাস বিশেষ শুভ থাকছে। শুধুমাত্র শেষ 10টি দিনে আমি বলবো ব্যবসায়ীদের জন্য ইনভেস্টমেন্ট কিন্তু করলে হবে না। মাসের শেষ 10টি দিন কিন্তু ইনভেস্টমেন্ট থেকে খানিকটা বিরত থাকতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে, নইলে কিন্তু খানিকটা লসের সম্মুখীন, বা ফিনান্সিয়াল লস কিন্তু একটা হয়ে যেতে পারে রং ইনভেস্টমেন্টের কারণে। যারা রিয়েল এস্টেটের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জন্যও কিন্তু এই একই জিনিস, মাসের শেষ 10টি দিন কিন্তু কোনো রকম ভাবে ইনভেস্টমেন্ট করলে সেটা কিন্তু রং ইনভেস্টমেন্ট হওয়ার একটা চান্সেস থাকবে। তাই বিশেষভাবে অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আপনাদের ইনভেস্টমেন্ট করাটা এই জানুয়ারি মাসের শেষ 10টি দিনে প্রয়োজন। মোটামুটি ভাবে সমস্ত ফিল্ড নিয়ে কিন্তু আমি একটা আলোচনা করে নিলাম। যারা প্রেমের সম্পর্কে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো, তাদের জন্য কিন্তু এই জানুয়ারি মাসটি বিশেষ শুভ ফল পেয়ে থাকবেন। এই মাসে কিন্তু আপনাদের বিবাহের ডেট ফাইনাল হতে পারে, বা বিবাহের একটা পাকা কথা, বা আশীর্বাদী, বা বিবাহ সংক্রান্ত কোনো শুভ সংবাদ কিন্তু আপনারা পেতে পারবেন এই জানুয়ারি মাসে। যারা অলরেডি কোনো দাম্পত্য জীবনে বা রিলেশনের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো, তাদের জন্য এই মাসটি যথেষ্ট শুভ। সম্পর্কে মধুরতা বৃদ্ধি পাবে, সম্পর্কের মধ্যে যে একটা অ্যাটাচমেন্ট, তা কিন্তু বাড়তে লক্ষ্য করা যাবে। সম্পর্কের মধ্যে আপনাদের একে অপরের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, তাও যথেষ্ট বৃদ্ধি পাবে। মোট কথা, মোটামুটি ভাবে কিন্তু এই পুরো জানুয়ারি মাস সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো ফল পাবেন আপনারা। স্বামী স্ত্রীর মধ্যে কেউ একজন কিন্তু এক বিশেষ সাফল্যের চূড়ায়ও পৌঁছাতে পারে এই মাসটিতে। আপনাদের অ্যাচিভমেন্ট কিন্তু যথেষ্টভাবে থাকছে এই পুরো জানুয়ারি মাসটিতে, কারণ শুক্র এবং শনি কিন্তু যুতি করে আপনাদের অষ্টমে থাকে। শুক্র এবং শনি যখন অষ্টমে যুতি করে থাকছে, তা কিন্তু বিশেষ শুভ ফল দেবে আপনাদের। বিভিন্ন দিক দিয়ে আপনারা শুভ ফল পাবেন এই পুরো মাসটি জুড়ে। খালি আপনাদের শরীর স্বাস্থ্যের দিকে খানিকটা সচেতনতা প্রয়োজন। সেই দিকটা যদি একটু সচেতন হয়ে থাকা যায়, এই মাস কিন্তু মোটামুটি ভাবে কর্কট রাশি বা লগ্নের মানুষদের জন্য অত্যন্ত ভালো একটি মাস হতে চলেছে। আজকের মতো আলোচনাটি এই পর্যন্তই। অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই আপনারা শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের অনুষ্ঠানটা ভালো লেগে থাকে, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং সকলের মনস্কামনা পূর্ণ হোক, এই আশা রেখেই আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।